স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে আসামি ধরার এখতিয়ারে। আমি কিন্তু আসামি ধরার এখতিয়ারে নে বাবা। তোমাদেরকে আমি বারবার বুঝাচ্ছি, আমি কিন্তু আসামি ধরার এখতিয়ারে না। আমি হচ্ছে আসামি যদি জামিনে চলে যায়, কিভাবে সে জামিনে যাচ্ছে সেগুলো আমি দেখব। আমাদেরকে এত বিচ্ছিরি ভাষায় গালি দেয় এবং রাহাতকে 2টা লাথি মারে এবং রাহাত পার করে সে আমার গায়ে এসে একটা লাথি লাগে। তখন আমি ওনাকে বলি যে আপনার এত বড় সাহস কিভাবে হয়, কে আপনাদেরকে অর্ডার দিছে আমাদের উপর? দিন হচ্ছে গত 19 তারিখ আমরা হচ্ছে সচিব প্রেস ক্লাবের সামনে একটা প্রেস কনফারেন্স করি যে এই যে আমাদের যে আসামি তো ধরাই হচ্ছে না, বিগত 1 বছর হয়ে যাচ্ছে আমরা আমাদের স্বজন হারা হয়েছি। এই একটা বছরে আমাদের আসামি তো ধরাই হচ্ছে না, সেখানে যাও গুটি কয়টা ধরেছে সেগুলাকেও হচ্ছে আপনার ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমরা এর আগে কখনো মানে ভালোভাবে জানি না যে কার কার আসামি ছেড়ে দিয়েছে। সেদিন যখন রবিউলের আমাদের সোসাইটির একজনের আসামি যখন ছেড়ে দিয়েছে, আমরা তখন সেখানে গিয়ে রবিউল দেখলো যে আরো অনেকেরই আসামি ছেড়ে দেওয়া হয়েছে, যা সেই পরিবারগুলো জানেই না। এমনকি তার যে তার যে ইনভেস্টিগেটর সেই পর্যন্ত জানে না যে এই আসামিগুলাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আমরা হচ্ছে একটা প্রেস কনফারেন্স করি যে কি কারণে এদেরকে ছাড়া হচ্ছে। আর এই যে বিচারপতিরা যে তাদেরকে ছেড়ে দিচ্ছে টাকার বিনিময়ে, এইটা কি হচ্ছে মানে আইন মন্ত্রণালয় জানে না? আমার কথা হচ্ছে যে বিচারপতিটা মানে কাদের আন্ডারে চলে? আইন উপদেষ্টার আন্ডারেই তো। তো সে তার অবধি কেন এই মানে সংবাদগুলো পৌঁছালো না যে এই আসামিগুলাকে ছেড়ে দেওয়া হচ্ছে? তার মানে কি এটা বোঝা যায় না যে সেও এখানে জড়িত আছে? তারপরে আমাদেরকে প্রবাসী বাংলাদেশে একটা মিটিং হয়েছিল আমাদের আসিফ নজরুল স্যারের সাথে। ওনার সাথে আমাদের মিটিং যখন হয়েছিল তখন উনি আমাকে যেটা রবিউলকে বলেছিল, আমাদের সব শহীদ পরিবারকে তাই বলা হয়েছে যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে আসামি ধরার এখতিয়ারে। আমি কিন্তু আসামি ধরার এখতিয়ারে নে বাবা। তোমাদেরকে আমি বারবার বুঝাচ্ছি, আমি কিন্তু আসামি ধরার এখতিয়ারে না। আমি হচ্ছে আসামি যদি জামিনে চলে যায়, কিভাবে সে জামিনে যাচ্ছে সেগুলো আমি দেখব। তো সেইখানে হচ্ছে সর্বপ্রথম একজন জামিনে যাওয়ায় তার নামটা কি আমার খেয়াল নেই, সে জামিনে যাওয়ার পরে আমাদের ওই মিটিংটা হয়। তো সে আমাদের সামনেই প্রসিকিউটর তাজুল ইসলাম স্যারকে ফোন দিয়ে বলল যে তাজুল, তুমি কি এইগুলা জানো এরকম এরকম ছাড়া পেয়ে যাচ্ছে? তো সে আমাদের সামনে এই নাটকটা করলো। করার পরে এখন যেহেতু আমরা রবিউল তাকে ওই আসামির যে জামিন হয়ে গেছে সেই জামিনের কাগজপত্র সবকিছু তাকে দেওয়া হয়েছিল, সে মেসেজগুলো দেখছে কিন্তু কোনো উত্তর দেয়নি। তারপরে আমরা যখন প্রেস কনফারেন্স করলাম, করার পরে আমাদের ওখানে এক পুলিশ এসে জিজ্ঞেস করলো পরবর্তী কর্মসূচি আপনাদের কি? আমরা বললাম যে আমরা সচিবালয়ে যাব, আসিফ নজরুল স্যারের সাথে আমরা কথা বলবো। তো আমরা যখন সচিবালয়ের দিকে যাচ্ছিলাম তখন অর্ধেক পথ 0 পয়েন্ট পার করার কিছু দূরত্ব, মানে একদম সচিবালয়ের কাছে আমরা যাইও নি, সেখানে জ্যাম পড়ে। সেই জ্যামের মধ্যে এসেই পুলিশগুলা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে। তো সেখানে আমার সামনে আরেকটা শহীদের ভাই ছিল, শহীদ রোহানের ভাই রাহাতকে 2টা লাথি মারে এবং যে ওই যে গণকবর যার ভাইয়ের কবর এখনো খুঁজে পায়নি, সেই ছেলেটার আমাদের যখন বলতে থাকে যে আমরা শহীদ পরিবার, তখন সে এই পুলিশটা অঞ্জন নাম, এসআই অঞ্জন, এই পুলিশটা আমাদেরকে এত বিচ্ছিরি ভাষায় গালি দেয় এবং রাহাতকে 2টা লাথি মারে এবং রাহাত পার করে সে আমার গায়ে এসে একটা লাথি লাগে। তখন আমি ওনাকে বলি যে আপনার এত বড় সাহস কিভাবে হয়, কে আপনাদেরকে অর্ডার দিছে আমাদের উপর হামলা করার জন্য? পরে আমার সামনে 2টা কনস্টেবল থাকে, আমি তাদেরকে ধাক্কা দিয়ে সচিবালয়ের ওদিকে চলে যাই। যাওয়ার পরে তারা অনবরত
ও লাঠিচার্জ করতেছে এবং আমাদেরকে বাধাপ্রাপ্ত করতেছে। এর মধ্যে শহীদ আলভির বাবার বুকের মধ্যে ধাক্কা দেয় এবং হচ্ছে তার হাঁটুর মধ্যে একটা বাড়ি দেয়। আর আমার পাশে যে একটা শহীদের মা ছিল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এক শহীদের স্ত্রীর হাতে এমন ভাবে খামচি দেয় যে তার হাত থেকে রক্ত বের হয়ে যায়। তো আমরা ওখানে গিয়ে অবস্থান করি।